2018 সালে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ 2024-এ যদি তার নিজস্ব স্থাপনা, নিজস্ব ক্যাম্পাস না পায়, এই দায়িত্ব বাংলাদেশ সরকারের দায়িত্ব নিতে হবে। কেন আজ পর্যন্ত মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস হলো না? আমরা এই জন্য এই ছাত্রদেরকে দোষ দিতে পারি না। আপনি মাননীয় উপদেষ্টা মানহীন কথা যেটি বলেছেন, আজকে আপনার উপদেষ্টা, আপনার মান নিয়ে আমাদের প্রশ্ন আছে। আপনি পদত্যাগ করবেন? আপনি একটা মেডিকেল কলেজ যার একাডেমিক রেজাল্ট ভালো, শুধু তার অবকাঠামোগত উন্নয়ন হয়নি এবং এটি আপনাদের গাফলতির কারণে, সেখান থেকে আপনি একটা মেডিকেল কলেজকে বলতে পারেন না মানহীন। সুতরাং আমরা স্পষ্ট নওগাঁর মানুষ বলতে চাই, এই মেডিকেল কলেজ নওগাঁয় থাকবে, নওগাঁয় রাখতে হবে। এর জন্য নওগাঁর মানুষ যা যা করণীয় তাই করবে। আমরা একটা অভ্যুত্থান করে যখন আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, খেয়াল করবেন এই সরকারের দায়িত্ব হচ্ছে বৈষম্যকে নিরসন করা। সেইখানে যেখানে মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য, যেখানে 200 জনে একজন ডাক্তার থাকা দরকার, সেখানে আমাদের দেশে 23,000-এ একজন ডাক্তার। আবার বরাদ্দ যেখানে মানে 15% বাজেটে থাকা কথা, সেখানে মাত্র 5% বাজেট দিয়ে আজকে জনগণকে মৌলিক যে অধিকার, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত হচ্ছে। আমরা এই মেডিকেল কলেজ রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছি নওগাঁবাসী। ইতিপূর্বে আমরা বিদ্যুতের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমরা মনে করি সরকার যদি মেডিকেল কলেজ যদি স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, বন্ধর সিদ্ধান্ত নেয়, এটা বড় ধরনের খেসারত দিতে হবে সরকারকে। আমাদের এই দাবি যদি না মানা হয়, তাহলে আমরা আগামীতে হরতাল, অবরোধ সহ খাদ্যশস্য যে এখান থেকে যায়, নওগাঁ থেকে খাদ্যশস্য সরবরাহ আমরা বন্ধ করে দিব এবং আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আগামীতে আমাদের কর্মসূচি হচ্ছে যে 17 তারিখে ঢাকাতে একটা মিটিং আছে উচ্চ পর্যায়ের। তো আমরা সেখানে 17 তারিখ পর্যন্ত এখানে লিফলেট, ব্যানার এবং আমরা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর ডিসি অফিসে, ডিসি বরাবর মানে মাধ্যমে, ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা সেখানে একটা স্মারকলিপি দেবো। আমরা 17 তারিখ পর্যন্ত এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। যদি আল্লাহ না করুক, যদি এখানে কোনো অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, যদি কোনো হটকার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি নওগাঁর জনমানুষকে সাথে নিয়ে এই নওগাঁ মেডিকেল কলেজের রক্ষার সাথে আমরা নেব ইনশাল্লাহ।